এখন বাজে ভোর 5টা আর উঠেই ভাত রান্না বসিয়ে দিয়েছি। দেখো বাহিরে কি অন্ধকার। আর আজকে না বাহিরের লাইটটা জ্বালানো হয়েছিল না। দেখো তারপরে ভাত রান্না শেষ করে এখন বাজে 9টার মতো। তাই অনেক দিন ধরে ভাবতেছি যে ফ্রিজটাকে পরিষ্কার করব, আর হয়ে ওঠে না। তাই এখন 9টার মতো বাজে, এখন ফ্রিজটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আগে 10 মিনিট আগে থেকে আমি লাইনটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর বরফ দেখছো, ধরতে পারছিলাম না হাত দিয়ে, মানে প্রচুর ঠান্ডা। বরফ যে কি ঠান্ডা এত তোমরা সবাই জানে। দেখো তাও অনেক কষ্ট করে বরফগুলো উঠিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবতেছি যে পরিষ্কার করব, আর হচ্ছে না। দেখো এখানে আগে থেকে ডয়ারগুলো খুলে নিয়ে মাছগুলো না গাবলাই করে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এখান থেকে ডয়ারগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি বন্যা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর স্বাগতম। দেখো আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, তোমরা আমাকে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অবশ্যই আমি তাদের বাড়ি গিয়ে আমি ফলো এবং ইউটিউবে যারা দেখেছিলে তাদের সাবস্ক্রাইব করে দিয়ে এসেছি। তাই তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে অবশ্যই ভিডিওগুলো দেখার সাথে সাথে একটা কমেন্ট করে রেখে দিও, যাতে তোমাদের বাড়ি আমি গিয়ে ফলো করে দিয়ে আসতে পারি এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি। তাই অবশ্যই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো বন্যা ব্লগ ভিডিও, তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও, যাতে তোমাদের বাড়ি গিয়ে আমি তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি আমার পরিবারের সবাই মিলে। আর ফেসবুক থেকেও অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও, যাতে তোমাদের ফলো করে দিতে পারি। দেখো কথা বলতে বলতে এখানে ডয়ারগুলো ধোয়া শেষ করে এবার ডয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর এর ভেতর না মাছগুলো রেখে দেবো। দেখো নিচেরটা কমপ্লিট করে এবার না উপরের ডিপটাকে সুন্দর করে মুছে নেব। আগে থেকে সবটা ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি। তারপর এবার আমি এগুলো খুলে নিয়ে ধুয়ে দেবো। এখানে দেখো ফ্রিজ পরিষ্কার করে শেষ করে আমি চলে আসলাম ঘরটাকে মুছে দিতে। আর একটু জল করে মুছে নিচ্ছি, মানে অনেক ময়লা হয়েছে তো, মানে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করা হয়েছে সব জায়গায় বরফ টরফ দিয়ে, তাই একটু জল করে সুন্দর করে মুছে নিয়ে এবার ফ্যানটাকে চালিয়ে দিয়ে দাও। এখানে এবার বরফ নিয়ে একটু মানে বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছিলাম। তারপর দেখো এখানে বরফটা ঢেলে দিয়ে এবার বারান্দাটাকে সুন্দর করে ঝাড়পুছ করে নেব। দেখো এখানে বারান্দা দেওয়া কমপ্লিট। তারপর কয়েকটা জিনিস ছিল সেগুলোকে না ধুয়ে দিচ্ছি, ধুয়ে বা শুকাতে দিয়ে দিচ্ছি। আর রোদ্দুর তো প্রচুর উঠেছে, বলার বাহিরে যে এত রোদ্দুর উঠেছে। তো আমার বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে রেখে যেও, শুধু ভিডিও দেখে চলে যেও না, একটা কমেন্ট করে রেখে দিয়ে যেও, যাতে আমি তোমাদের বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি, বা লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিয়ে আসতে পারি আমার পরিবারের সবাই মিলে। তাই তোমাদের কাছে অধীর আগ্রহে অনুরোধ জানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে একটা কমেন্ট করে রেখে দিয়ে যেও, যাতে তোমাদের বাড়ি পৌঁছে যেতে পারি। দেখো তারপরে না এটা একটা কি আজব ধরনের ফল, আগে কিন্তু কখনো দেখিনি। তোমরা যদি এই ফলটার নাম জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। আর যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে বলে যাও। আর কোনোদিন দেখিনি আর খাইও নি, তাই আজকে একটু টেস্ট করে দেখে নেব নতুন জিনিস কীরকম লাগে খেতে। দেখো এখানে খাইয়ে নিয়েছিলাম, ফলটা কিন্তু ভীষণ রকমের টক ছিল। লবণ দেখলে অবশ্য ভালোই লাগবে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও। আর আমার ভিডিওটা তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ভিডিওটার প্রতিটা জায়গায় ভুলগুলো কমেন্ট করে ধরিয়ে দিয়ে যাও। তারপরে দেখো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া শেষ করে যাব আমি আমার অন্যটা কাজে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিই।